হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পটল পোস্ত। তার জন্য আমি পটলগুলোকে কেটে রেখেছি, সাথে একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি, আর সাথে পোস্তও আমি বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। আমি একটু আগে বেগুন ভেজেছিলাম, তো তার জন্য একটু তেল রয়েই গেছে। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা গরম হতে থাকুক। এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু লাল লাল করে ভাজা হবে, তখন আমি পটলগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, টমেটোটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দিই। পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়া ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দেবো আমি এখন। বন্ধুরা দেখো, আমি এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার পটলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার পটলটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিয়ে দেবো। এবার আমি সামান্য কালারের জন্য একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। গাইস, আমি একটু এটাকে একটু ভেজে নেবো, হালকা একটু ভেজে নেবো। কারণ পোস্তই বলো আর সর্ষে বাটাই বলো, বেশি ভাজাটা ভালো না। বেশি ভাজলে বেশি টেস্টি লাগে না। সেটা তো আমি এটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে পটলটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। এখন বন্ধুরা, আমি একটু হালকা ঢাকা দিয়ে দিব, যাতে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, কালারটা খুব সুন্দর এসেছে। জানি না খেতে কীরকম হবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কেমন লাগে খেয়ে অবশ্যই আমাকে জানাবে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিই, যাতে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।